গ্রামে রাস্তা তৈরি করতে বিশাল ঢিপ কেটে মাটি আনতে গিয়ে বেরিয়ে আসে বহু যুগের প্রাচীন ইতিহাস, যেখানে এলাকার শিশুরা বিকেলবেলা খেলাধুলা করত। এলাকাবাসী যেটাকে ছোট ঢিলা বলে ভাবত, তার নিচেই যে লুকিয়ে ছিল এত বড় ইতিহাস তা কেই বা জানত। জানলে অবাক হবেন, কয়েকশো বছর আগে নির্মিত আকর্ষণীয় একটি বৌদ্ধ স্তূপ উদ্ধার হয় ওই বিশাল মাটির ঢিপ কেটে। গ্রামে রাস্তা তৈরি করতে মাটি আনতে গিয়ে প্রথম এলাকার মানুষ ওই স্তূপের সন্ধান পান। প্রায় 50 বছর আগে মাটি খনন করতেই ওই বৌদ্ধ স্তূপের দেখা মেলে। সেখান থেকে উদ্ধার হয়েছিল বৌদ্ধ মূর্তি। পূর্ব বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার বুদবুদ থানার অধীনে ভরতপুর গ্রামে খোঁজ মেলে ওই বৌদ্ধ স্তূপের। কি ছিল আগেটা? পুরো মাটি ঢাকা ছিল, মানে পাহাড়ের মতো উঁচু ছিল। আমরা ওই ছোটবেলায় খেলতাম ওর উপরে। তারপরে ওই আমাদের গ্রামে কাদা হতো, এখানে ইট পাট ছিল, কুড়তে গ্রামে রাস্তা বাগানোর জন্য নিয়ে যাচ্ছিল, নিয়ে এই দিকের উত্তর দিকের দেওয়ালটা বেরিয়েছিল। এটা সরকার থেকে খনন করলো, গার্ড দিয়ে দিল, পুলিশ এসে গেছিলো। এইদিকে মানে রাজবাড়ি বলে চোরের মতো ছিন কেটে রাত্রের বেলায় ঢোকার মতো পজিশন করেছিল, শাবল দিয়ে কেটে। এবার পুলিশ গার্ড দিল, পুলিশ গার্ড দেওয়ার পর থেকে সরকার থেকে এখানে বাইরে থেকে মানুষজন আসে, অনেক আসে। এরপরে 1971-72 সালে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই এলাকায় খনন কার্য শুরু হয়। সেই সময় উৎখনন করে একটি বৌদ্ধ বিহারের অস্তিত্বের প্রাথমিক প্রমাণ মেলে। প্রত্নতাত্ত্বিকবিদরা সেই সময় প্রাথমিক পর্যায়ে দাবি করেন ওই বৌদ্ধ স্তূপে নবম-দশম শতকের একাধিক স্থাপত্যের নিদর্শন মিলেছে। তার মধ্যে রয়েছে একটি ঘর বা কক্ষ। ওই কক্ষের বাইরে একটি প্রাচীরের নিদর্শনও পাওয়া গিয়েছে। পুরাতত্ত্ববিদদের মতে এটি উপাসনাস্থল এবং বিদ্যাচর্চা কেন্দ্র হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্নতত্ত্ববিদের মতে এমন বিহারে উপাসনা, পূজা অর্চনা এবং অধ্যয়ন অধ্যাপনা করা হতো। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ফের সেখানে খনন কার্য শুরু হয় 2023 সালে। নমস্কার, আমি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একজন স্টাফ। এটা এনসিয়েন্ট মাউন্ট ভরতপুরে আমি ডিউটি করি। এখানে সব অনেক ট্যুরিস্ট আসে বেড়াতে। কি হিসাবে দেখতে আসে? এটা বৌদ্ধ স্তূপ হিসেবে এখন পরিচিত। এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে গভর্নমেন্ট থেকে এটা রক্ষণাবেক্ষণ করে। বৌদ্ধ স্তূপ সংলগ্ন জমি খনন করতেই কয়েকটি ঘরের ইটের দেয়ালের হদিশ পাওয়া যায়। মূল স্তূপের মাটির নিচে ইটের গাঁথনি বেরিয়ে আসে। অনুমান করা হয় এটি দামোদরের বিধ্বংসী বন্যায় বিনষ্ট কোনো প্রাগ ঐতিহাসিক সৌধের অংশ। ইট দিয়ে এটি পরে নির্মাণ করা হয়। এটি উড়িষ্যার রত্নগিরি স্তূপের অনুরূপে তৈরি। মাটির তলা থেকে বেরিয়ে আসে ইটের গাঁথনি, কালো ও লাল রঙা মাটির পাত্র, স্থাপত্যের একাধিক নিদর্শন। পশ্চিমবঙ্গের ইতিহাস সমৃদ্ধ পর্যটন তালিকায় যুক্ত হতে পারে আরও একটি নাম। অন্তত তেমনটাই আশা করেন ভরতপুর গ্রামের বাসিন্দারা। পানাগড় রেল স্টেশনের দক্ষিণ দিকে 4 মাইল দূরে দামোদর নদীর তীরে অবস্থিত এই ভরতপুর গ্রাম। এই গ্রামে রয়েছে বৌদ্ধ স্তূপটি। গ্রামবাসীদের দাবি, এতদিন ধরে অবহেলায় পড়েছিল বৌদ্ধ স্তূপটি। নতুন করে ফের খনন কার্য হওয়ায় বেশ কিছু ঐতিহাসিক তথ্য সামনে এসেছে। বৌদ্ধ স্তূপটি দেখতে বহু মানুষ আসেন সারা বছর। বৌদ্ধ স্তূপটি পাঁচিল ও লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং সর্বক্ষণ সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা প্রহরায় থাকেন। দুর্গাপুর থেকে দীপিকা সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।